ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। কার ইবাদত করবে? চিল্লায়া বলেন, আরো আওয়াজ দিয়া বলেন, কার ইবাদত করতে হবে? দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো মূর্তির ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো লোভ লালসার প্রতি ইবাদত বন্দেগী করা যাবে না। হে মুসলমান ইমানদার, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অদৃশ্যের খবরের উপর ঈমান আনবা। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি কিনা? কথা বলেন, আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না? দেখছেন কোনদিন? আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি। জান্নাত দেখি নাই, বিশ্বাস করি। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, কাউকে দেখি নাই, বিশ্বাস করি কিনা? চিল্লায়া বলেন, বিশ্বাস করি কিনা? এ মুসলমান ইমানদার, ফেরেশতাদের দেখি নাই, বিশ্বাস করি। কবরের আযাব দেখি নাই, বিশ্বাস করি। কবরের শান্তি দেখি নাই, বিশ্বাস করি। ফেরেশতাদের দেখি নাই, বিশ্বাস করি। পুলসিরাত দেখি নাই, বিশ্বাস করি। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের খবরের উপর যারা ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন হিসাবে আখ্যায়িত করেছেন। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ ইবাদত সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে বড় ইবাদতের নাম কি? চিল্লায় বলেন। এই নামাজ কি অন্য কারোর জন্য পড়া যাবে? কথা বলে না। এখানে এমনও অনেক মানুষ উপস্থিত আছে যারা একমাত্র শুক্রবারের নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়ে না। এরকম আছে না নাই? এই মানুষ কথা বলেন, আছে না নাই? আছে, আছে। আবার এমনও এক ধরনের মানুষ আছে যারা শুধু ঈদের নামাজ পড়ে, জুমার নামাজও পড়ে না। কথা বলে না। এই জন্য এই সমস্ত মানুষদের ব্যাপারে বলা হয়েছে, এক বেচারার বাচ্চা হয় না। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক লোক বিবাহ করছে, বিবাহ করার পরে তার প্রথম সন্তান হয়েছে কন্যা সন্তান। আল্লাহ তাআলার কাছে মান্নত করছে যে, আল্লাহ তুমি আমাকে ছেলে সন্তান দাও। যদি ছেলে সন্তান দাও তাহলে মসজিদের ইমাম সাহেবের দাওয়াত করে খাওয়াইব। আপনারা এরকম নিয়ত করেন না? তে দেখা গেছে মেয়ে সন্তান হয়েছে, মেজাজ খারাপ। এরপরের বারে আবার চেষ্টা করছে, বাচ্চা আইছে পেটে স্ত্রীর। আল্লাহর কাছে মান্নত করছে, আল্লাহ এইবারে যদি ছেলে সন্তান যদি হয় তাহলে মহল্লার মসজিদের খতিব সাহেবরে দাওয়াত করে খাওয়া। এইবারেও মেয়ে সন্তান হয়েছে। বড় দুঃখ নিয়ে ছেলে সন্তান যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত বাচ্চা নেওয়া থামবে না। নিয়ত করছে। আচ্ছা আপনারা বলেন তো, সন্তান, কন্যা সন্তান, ছেলে সন্তান দেওয়ার মালিক কে? চিল্লায় বলেন কে? এখানে স্বামী স্ত্রীর কোনো হাত আছে? স্বামী স্ত্রীর কোনো অধিকার আছে এখানে? নাই। এরপরে তৃতীয়বার একই মান্নত,
সবচাইতে বড় হুজুরে দাওয়াত করে খাওয়াইব। এইবারেও মেয়ে সন্তান হয়েছে। লাস্টে রাগ করে চতুর্থবারের মতো বলছে, আল্লাহ এইবারে যদি ছেলে সন্তান হয় তাহলে শয়তান রে দাওয়াত করে খাওয়ানো। কারে খাওয়ামু? শয়তান রে, শয়তান। আল্লাহর কি কাম, এবারে ছেলে সন্তান হয়েছে। ছেলে সন্তান হওয়ার পর 1 মাস 2 মাস চলে গেছে। স্ত্রী বলতেছে, ও আমার প্রাণের স্বামী, তুমি না মান্যত করেছিলে ছেলে সন্তান হলে শয়তান রে দাওয়াত করে খাওয়াইবা, যদি মান্যত পুরা না করো তাহলে তো খবর হয়ে যাবে, সন্তানের ওপর, আমাদের ছেলের ওপর বিপদ আসবে। যাও একটা শয়তান ধরে নিয়ে আসো, আমরা দাওয়াত করে খাওয়াইব। আচ্ছা, এই বেচারা শয়তান রে খুঁজে পাবে জীবনে? রাস্তার পাশে বসে বসে কান্নাকাটি করতেছে। শয়তান কই পাই? মহল্লার ইমাম সাহেব দেখতেছে বেচারা বসে বসে কান্নাকাটি করতেছে। বলতেছে, ভাই কি হয়েছে, কান্নাকাটি করেন কেন? কয়, হুজুর কি বলবো, শয়তান রে দাওয়াত করে খাওয়াবো, এখন শয়তান তো পাই না, শয়তান কই পাইব? বলতেছে, ওই যে দেখো মাজার আছে না, মাজার, ওই মাজারে গিয়ে দেখো কিছু ভণ্ড মানুষ আছে যারা বাবার কপালে, বাবার কবরের সামনে সেজদা দিয়ে বাবার কাছে চায়, ওদেরকে খুঁজে দেখো, ওরাই হলো 1 নাম্বার শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা নিজের বাপকে বাপ না ডাইকা পীর সাহেবকে আব্বা বলে ডাকে। এরকম আছে না নাই? মাজার গিয়া মান্নত করে, পয়সা করে দান, মাজার গিয়া মান্নত করে, পয়সা করে দান, নিজের বাপকে বাপ না ডাইকা, নিজের বাপকে বাপ না ডাইকা পীরকে বলে আব্বা জান। ওরা ভণ্ড মুসলমান, ওরা ভণ্ড মুসলমান, ওরা ভণ্ড মুসলমান, ওরা ভণ্ড মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কবর থেকে বাবা বলে, ওরে শয়তানের শয়তান, জীবিত যদি হইতে পারতাম কেটে ফেলতাম তোর গর্দান। কথা বলেন ঠিক কিনা? জন্মের শিক্ষা দিয়া তোরে, জন্মের শিক্ষা দিয়া তোরে বানাইতাম গোরস্থান। ওরা ভণ্ড মুসলমান, ওরা ভণ্ড মুসলমান। এই বেচারা গেছে ওই মাজারে, যাইয়া খাজা বাবারে জিজ্ঞাসা করছে যে আমারে একটা শয়তান দেন। কয়, শয়তান দিতাম মানে? কয় যে আমি মান্যত করছি আমার ছেলে সন্তান হলে শয়তানরে দাওয়াত করে খাওয়ামু, 4 বারের বেলায় আমার মান্যত পুরা হয়েছে। বাবা এর পাছায় একটা লাঠি দিয়া বলে, দূর হয় বেটা, দূর হয় এখান থেকে। প্রথমবারেই যদি মান্যত করতি যে আল্লাহ যদি একটা ছেলে সন্তান হতো তাহলে আমারে দাওয়াত করে খাওয়াইবি, তাহলে তো প্রথমে ছেলে সন্তান হইতো। নাউজুবিল্লাহ বলেন। বেচারা পাছায় 1 লাঠি খেয়ে আসে, কান্নাকাটি করতেছে। এইবারে মসজিদের খতিব সাহেবের সাথে দেখা। খতিব সাহেব বলে, ভাই তুমি কান্নাকাটি করো কেন? কয়, হুজুর এই ব্যাপার। খতিব সাহেব বলে, শয়তান তোমাকে আমি দেখায়া দিব। একটা কথা সব সময় মনে রাখবা, আগামী জুমার দিন শুক্রবারের নামাজ তুমি সর্বপ্রথম মসজিদে আসবা, এসে দরজার কাছে দাঁড়ায়া থাকবা। দেখবা মসজিদের মধ্যে সবচাইতে শেষে যে ব্যক্তিটা ঢুকবে, সবচাইতে লাস্টে যে ব্যক্তিটা ঢুকবে, এবং নামাজ ফিরার পরে, সালাম ফিরানোর পরে সাথে সাথে সর্বপ্রথম যে ব্যক্তিটা বাহির হবে, মনে করবা ওই ব্যক্তিটাই শয়তান। কথা বলেন ঠিক কিনা? কারণ শয়তান মসজিদে বেশিক্ষণ থাকতে পারে না। শয়তান মসজিদে বেশিক্ষণ থাকতে পারে না।
দেখবা যে সবার লাস্টে ঢুকবে, সবার আগে বাইর হবে, মনে করবা এটাই তোমার শয়তান। এরে ধরে নিয়ে যে দাওয়াত করে খাওয়ায়। বেচারা বসে আছে আছে আছে, দেখে সর্বশেষ যে ব্যক্তি ঢুকছে, উনার তো ওই ব্যক্তিকে দেখে মাথা ঘুরে গেছে, আই সর্বনাশ, এটা কে ঢুকলো। এখন পুরা নামাজের ভিতরে তার ওয়াসওয়াসা, হাই আল্লাহ, একে আবার সবার লাস্টে বাইর হয় কিনা, সবার আগে বাহির হয় কিনা, এই চিন্তা করতেছে। সালাম ফেরানোর সাথে সাথে দেখে যে না, যাই সবার লাস্টে ঢুকছে সেই সবার আগে মসজিদ থেকে বাইর হয়েছে। এই ব্যক্তিটা হলো তার চাচা, তার আপন চাচা। এই চাচারে কয়, চাচা আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচা কয়, আহারে, নিজের সন্তান ভাত দেয় না, আর ভাতিজা কত ভালোবাসে আমারে, আজকে দাওয়াত করে খাওয়াইতেছে। যাক, ভাতিজা খুব ভালো, আজকে মজা করে খাওয়া হবে। চাচা কি আর জানে যে আমারে শয়তান বানাইছে? দাওয়াত টাওয়াত খাওয়ার পর যখন বাহির হয়েছে, বাহির হওয়ার পর বলতেছে, বাবা ভাতিজা, এতদিন পর হঠাৎ করে এত সুন্দর জামাই আদর করে খাওয়াইলা, কারণটা কি? নিজের সন্তান তো ভাত দেয় না, এরকম আছে না নাই? নিজের সন্তান তো ভাত দেয় না, 1 মাস 2 মাস চলে যায়, কোনো খোঁজ খবর রাখে না। তুমি এত সুন্দর করে আদর করে খাওয়াইলা, কারণটা কি? বলে, চাচা কারণটা তো বলা যাবে না, কারণটা যদি বলি তাহলে আপনি আমারে মার শুরু করে দিবেন। কয়, না বলতে হবে, না হলে আত্মা শান্তি পাইতেছে না। বলো কারণটা কি? বলে যে মসজিদের খতিব সাহেব আমারে এইরকম বলছে, আমি এইরকম করছি, চাচা আমার কোনো দোষ নাই। এজন্য মুসলমান হাজরিন, মসজিদে যারা যায় না, মসজিদে যারা সেজদা দেয় না, মসজিদে গিয়ে যারা বেশিক্ষণ থাকে না, এদেরকে শয়তান হিসাবে চিহ্নিত করতে হবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে তোমরা মসজিদে বেশি বেশি যাওয়া আসি করতে দেখো, 5 ওয়াক্ত নামাজি ওয়ালা মুসল্লিদেরকে তোমরা যদি দেখো, তাহলে সে যে পাক্কা ঈমানদার, তাহলে যে পাক্কা ঈমানদার, এটার সাক্ষী তোমরা হয়ে যাও। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললে কি আপনাদের এই মহতুল্লাহপুর এলাকায় কি গুনাহ হয় নাকি? এ কথা বলে না, গুনাহ হয়? মুসলমান ঈমানদার, আল্লাহ তাআলা যখন ইবলিস রে সাইয়্যিদুল মালায়েকা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, যখন আল্লাহ তাআলার হুকুম হযরত আদমকে একটা সেজদা করো, একটা সেজদা করো, ওই একটা সেজদা অস্বীকার করার কারণে ইবলিসে জাহান্নামী হয়ে গেছে। তাহলে আমি আপনি জীবনে কতগুলো সেজদা মিস করছি? কথা বলে না? ইবলিসে যদি একটা সেজদা মিস করার কারণে যদি অভিশপ্ত হয়, আপনি আমি আল্লাহ তাআলার কতগুলো সেজদা মিস করছি? তাহলে তো ওই ইবলিসের থেকে বড় শয়তান আমরা। কথা বলেন ঠিক কিনা? মুরব্বি কথা বলে, ওই ইবলিসের থেকে তো বড় শয়তান আমরা। সে একটা শয়তান একটা সেজদা করেনি, আমরা হাজার হাজার সেজদা করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, বন্দেগী করো। এ যুবক ভাইরা, যুবক বয়সের ইবাদতের এত দাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসমান থেকে বৃষ্টি যখন বর্ষণ হয়, আসমান থেকে বৃষ্টি বর্ষণের প্রতিটি ফোঁটা আমি জিবরাইল গণনা করতে পারি, কিন্তু যুবক বয়সের ইবাদতের এত নেকি আমি জিবরাইল গণনা করে শেষ করতে পারি না। চিল্লা সুবহানাল্লাহ বলে।
যুবক ভাইয়েরা, আর কত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজের ইবাদতগুলো নষ্ট করবা? শয়তানের কুচক্র পড়ে, ইহুদি খ্রিস্টানদের কুচক্রে পড়ে নিজের শরীরটাকে ইহুদি খ্রিস্টানদের মতো বানাইলা, চুলটাকে বানাইলা মেসির মতো। কথা বলেন ঠিক কিনা? চুলটারে বানাইলা নেইমারের মতো, চুলটারে বানাইলা ইংলিশ সিনেমার নায়কদের মতো। এ পর্দার আড়ালের মা ও বোনেরা, কি বলবো দুঃখের কথা, আজকে সমাজের চিত্র পাল্টে গেছে। এলাকার যুবক ভাইয়েরা এলাকার যে কোনো সুন্দরী মেয়ের দিকে একবার নজরে তাকাইয়া তার সাথে লাইন মারার চেষ্টা করে। কথা বলে না? এরকম আছে না নাই? মেয়েদের মনটাকে আল্লাহ তাআলা নরম করে বানাইছেন। আজকে অত্র এলাকার সমস্ত মা ও বোনদেরকে বলে যাচ্ছি, যে কোনো যুবকের কুচক্রে পড়ে দুইটা মিষ্টি মিষ্টি কথার ছলনায় পড়ে পাগল হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবচাইতে বড় সম্পদ ইজ্জত আল্লাহ তাআলা দান করছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইয়েরা, মসজিদে সময় লাগাও, ফজরের নামাজে বৃদ্ধ মানুষদেরকে মসজিদের সামনের কাতারে দেখা যায়। এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে লাঠির ওপর ভর দিয়ে দিয়ে মসজিদে আসে। তুমি যুবক হইয়া কেন আসতে পারলা না? এই বৃদ্ধ বাবা দিদির যদি মৌতের ভয় থাকে, তুমি যুবক হইয়া কেন মৌতের কথা ভুলে গেলা? এই যে এলাকার যুবক ভাই রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এখান থেকে তোমার শিক্ষা নেওয়া দরকার। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? হাজারো যুবক এইরকম আশা করে বসে আছে, আরে দাড়ি রাখলে তো মেয়েরা পছন্দ করবে না, এইরকম নিয়ত করে আছে কিনা বলেন? আচ্ছা, আমার কি দাড়ি নাই? আমার একে দেখতে কি অসুন্দর লাগে? আল্লাহ তাআলা একজন পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে রাখছেন। আল্লাহু আকবার বলেন। এ যুবক ভাইরা, মৌতের কথা তোমার স্মরণ হলো না কেন? কিসের এত মায়া মহাব্বত? দুনিয়ায় আর কয়দিন বাঁচবা? এই তো আজরাইল চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মনে করে মৃত্যু তো অনেক দূরে, কিয়ামত তো অনেক দূরে। কবে সেই মরণ হবে? কবে সেই কিয়ামত হবে? কবে সেই হাসর হবে? কবে সেই বিচার হবে? কবে সেই জান্নাত জাহান্নামে পাঠাইবে? এখনো তো বহুত সময় আছে। বান্দা কবে হবে অনেক দূর মনে করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো এই তো সামান্য সময় দেখতেছি। এই জন্য মুসলমান যুবক, ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো। এরপরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? শিরকি গুনাহ করা যাবে না। সমাজের ভিতরে কিছু শিরকি গুনাহ আছে, কয়েকটা শিরকি গুনাহর কথা আমি আলোচনা করব। মুসলমান ইমানদার, আপনাদের কি ভালো লাগতেছে? ওয়াজ চলবে? কতক্ষণ চলবে? আল্লাহ তাআলা আপনাদের এই হিম্মত কবুল করুক। সকলে বলি আমিন। চিল্লায় বলেন আমিন। এই জমিন কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। এই জমিন কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। রাত 12টা পর্যন্ত এখানে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছেন, কাল কিয়ামতের ময়দানে এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। যে জমিনে বসে আছেন, এই জমিন কার?
আওয়াজ দিয়ে বলেন এই জমিন কার? এই জমিন নিয়ে মারামারি করলে চলবে? ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে মারামারি হয় কিনা? আওয়াজ দিয়ে বলেন 4 আঙ্গুল জায়গা ছাড়তে রাজি নাই। 4 আঙ্গুল জায়গা ছাড়তে রাজি নাই নিজের মায়ের পেটের ভাই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরের মালিক কি আমরা? প্রকৃত মালিক কে? চিল্লায় বলেন কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মন জুগায়া দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। 4 আঙ্গুল জায়গা ছাড়তে চাও না মুসলমান যুবক? নিজের মায়ের পেটের ভাই জায়গা লিয়া মারামারি খুনাখুনি রক্তারক্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। এই জন্য তো 1 নাম্বার শিরকির গুনাহ আমি বর্ণনা করি। আশিরকু ফির রিহাল, ঢাকা থেকে আপনি যদি নিজের বাবা মার শুধুমাত্র কবর জিয়ারত করার নিয়তে যদি আসেন, এটা শিরক হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র বাবা মার কবর জিয়ারতের নিয়ত করে যদি ঢাকা থেকে সফর করে আসেন, এই সফর জায়েজ নাই। হ্যাঁ, যদি আত্মীয় স্বজনদের বাড়িতে যদি বেড়াইতে আসেন, আত্মীয় স্বজনদের বাড়িতে, খালার বাড়ি, ফুফুর বাড়ি, চাচার বাড়িতে যদি বেড়াইতে আসেন, এই ফাঁকে দিয়ে যদি আপনারা বাবা মার কবর জিয়ারত করেন, এটা জায়েজ আছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, ঈদের পরের দিন সফর যাবে সিলেট শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে। এলাকার মধ্যে পোস্টার লাগায় দিছে 2000 টাকা করে চান্দা দাও, শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করার জন্য যাব। এই নিয়ত করে যে সফর করবেন, এই সফর জায়েজ নাই, এই সফর করা জায়েজ হবে না, এই সফর করা হারাম। হ্যাঁ, যদি এইরকম নিয়ত করেন সিলেট ঘুরতে যাব, জাফলংয়ে যাব, উমুক জায়গায় যাব, চিড়িয়াখানা দেখতে যাব, ফাঁকে দিয়ে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারটা জিয়ারত করে আসব, এই রকম যদি নিয়ত করেন তাহলে জায়েজ আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে সমস্ত মানুষেরা বাবার দরবারে মাজারে গিয়ে মান্নত করে যারা জিনিসপত্র চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এমন জিনিসের কাছে চায় যে জিনিসগুলো তাদের কোনো উপকারও করতে পারে না, তাদের কোনো ক্ষতিও করতে পারে না। একমাত্র চাইতে হবে কার কাছে? চিল্লায় বলেন, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। 1 নাম্বার শিরিক। 2 নাম্বার শিরিকের কথা আলোচনা করি। আমাদের সমাজে একটা প্রচলন আছে যে আমরা মরা বাপের কসম খাই। কথা বলে না? ছেলের কসম, মায়ের
শরীফের কসম, আরো অনেক জিনিসের কসম আমরা খাই কি খাই না, এই সমস্ত কসম খাওয়া সম্পূর্ণ শিরিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একমাত্র কসম খাইতে হবে কার? আল্লাহর কসম খাইতে হবে। আল্লাহর কসম যারা খাবে না, মাখলুকের কসম যারা খাইবে, এটা সম্পূর্ণ শিরিক হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, চিল্লায়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেন পড়াইলাম? আপনারা অনেক সময় অনেক জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মাখলুকের কসম খাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে বসায় নিয়ে এই কালেমাটা পড়ছেন, অতীতের সকল কসমগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য মাখলুকের কসম খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটা শিরিকের কথা বলি, আমরা এই যে কুসংস্কার যে আছে সমাজে, কিছু কিছু কুসংস্কার আছে। বাড়ি থেকে বাইর হয়েছেন, মাথায় একটু বাঁশের সাথে বাড়ি খাইছেন, আর বলেন আয় হাই রে আজকে সারাটা দিন আছে খারাপ যে। সকালে ঘর থেকে বাইর হয়েছেন, আপনার বিবি সামনে পড়ছে, রাত্রেবেলা ঝগড়া হয়েছে, সকালবেলা স্ত্রী সামনে পড়ছে, আপনার নজরে পড়ছে, আর বলে ফেলাইলেন কার মুখ দেখে আজকে বাহির হলাম, সারাটা দিন আজকে আমাদের খারাপ যায়। এরকম বলে কি বলে না? দোকানে গেছেন সকালবেলা চাউল কিনতে, দোকানদার 1 কেজি চাউল দিছে, আপনি পকেটে হাত দিয়ে দেখেন মানিব্যাগ তো বাড়িতে ফালায় আইছি, বলতেছেন যে ভাই টাকাটা আমি কিছুক্ষণ পরে দিয়ে যাই। দোকানদার বলে যে না, শুরুতেই বহনি বাকি দেওয়া যাবে না, তাহলে সারা দিন আমার আজকে ব্যবসা খারাপ যাবে। এরকম বলে কি বলে না? এগুলো আপনারা কোন হাদিসে পাইছেন যে সকালবেলা প্রথমেই আপনি বাকি দিলে আপনার সারা দিন বাকিতে চলে যাবে, ব্যবসা মন্দা হবে? এগুলো কোথায় পাইছে? এগুলো সম্পূর্ণ নিষেধ, এগুলো কুসংস্কার। ইসলামে কুসংস্কার বলতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো শিরিক, এগুলো করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাবাইরু, কবিরা গুনাহ সমূহের মধ্যে 1 নাম্বার, সবচাইতে বড় কবিরা গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর পিতামাতা নাই, দাদা দাদি নানা নানি চাচা চাচি আরো যত আত্মীয় স্বজন আছে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই। এজন্যই তো আল্লাহর হাবিব বলেছেন কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো কাউকে শরীক করা। এজন্য শিরিক করা যাবে? কথা বলে না। শিরিক করা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন যে আমি ভয় করি আমার মওতের পরে তোমরা শিরকে খুফির মধ্যে তোমরা পড়ে যাবা, গোপন শিরিক। এই গোপন শিরিকের মধ্যে একটা হলো লোক দেখানো ইবাদত করা। কি লোক দেখানো ইবাদত করা হলো গোপন শিরিক। লোক দেখানো ইবাদত কেমন? যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। এক ব্যক্তি তার পাশের বাড়ির লোককে বলতেছে আব্দুর রহিম, রাত 3টার সময় তোমার বিড়ালটা খুব ডিস্টার্ব করে, খুব যন্ত্রণা করে। আব্দুর রহিম বলতেছে ভাই
আমার বিড়াল রাত ৩টার সময় ডিস্টার্ব করে, তুমি এটা কেমনে বুঝলা? কয় আমি রাত ৩টার সময় উঠে তাহাজ্জুদ পড়ি, ওই সময় তোমার বিড়াল এসে ডিস্টার্ব করে। আসলে তার উদ্দেশ্য বিড়াল ডিস্টার্ব করা না, তার উদ্দেশ্য হলো আমি যে রাত ৩টার দিকে উঠে তাহাজ্জুদ পড়ি এটা শোনানো। কথা বলেন ঠিক কিনা? আমি যে রাত ৩টায় উঠে তাহাজ্জুদ পড়ি এটা শোনানোর উদ্দেশ্য। বিড়াল ডিস্টার্ব করে এটা পরের কথা। এটা হলো শিরকে কফি, এগুলো করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হেফাজত করুক। সকলে বলে আমিন। চিল্লায় বলুন, সকলে বলে আমিন। কি ব্যাপার, আপনারা সব পুতায় গেছেন নাকি? ঘুমাইতেছেন নাকি আপনারা? এরপরে গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহু আকবার বলেন। মানুষ হলো সামাজিক জীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন বাবা মার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? নাকি আপনারা আসমান থেকে টুপুস করে পড়ছেন? আল্লাহ তাআলা আসমান থেকে ফালাইয়া দিছে আর আপনারা চলাফেরা করতেছেন, এরকম কোনো হয়েছে নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো। মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহর হাবিবের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের খুব আশা, আমার দিলের খুব তামান্না, আমি আপনার সাথে জিহাদ করব, আপনার সাথে থেকে দুশমনদের বিপক্ষে, দুশমনদের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, এই যে ভাই মহিলা প্যান্ডেলে কিন্তু আওয়াজ হচ্ছে, ওনাদেরকে বলেন একটু আওয়াজটা কমাইতে। ও দোকানে, কোনো দোকানে আওয়াজ হচ্ছে না? দোকানে দোকানে আওয়াজ হচ্ছে, এগুলো খুব জোরে আওয়াজ হচ্ছে। এই যে আপনারা আমার কথা শুনেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সবাই হাত উঠায় দেখান, সবাই হাত উঠান, সবাই হাত উঠায় আল্লাহর কাছে এভাবে লড়াই দেন। হাতটা লড়ান এরকম ভাবে, ঘুমটা চলে যাবে। লড়ান, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন, সবাই হাত উঠায় দেখান। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম দেখাই মাওলার প্রেমের খেলা, নূহ দেখাই মাওলার প্রেমের খেলা। শ্রেষ্ঠ নবী মুহাম্মদি সাল্লাল্লাহু আলা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে থেকে দুশমনদের সাথে যুদ্ধ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে কাফেরদের পক্ষ থেকে যে সমস্ত তীর আসবে, তরবারির আঘাত আসবে, আমি আমার সিনা আগায় দিয়ে আপনার হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, আল্লাহর হাবিব বলেন, তোমার কি বাবা মা বেঁচে আছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বাবা মা
বেঁচে আছে। আল্লাহর হাবিব বললেন যাও বাবা মার খেদমত করো। সাহাবী ডান পাশ থেকে ঘুরে এসে বাম পাশে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে থেকে আমি জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হতে চাই। আল্লাহর হাবিব বলেন বাড়িতে তোমার বাবা মা আছে, যাও বাবা মার খেদমত করো। সাহাবী এইবারে বাম দিক থেকে সামনে এসে আবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে থেকে জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহর হাবিব বলেন এ আমার সাহাবী, যাও যাও যাও, তুমি তোমার বাবা মার খেদমত করো। আল্লাহর হাবিব বলেন তুমি যদি তোমার বাবা মার খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা মার খেদমতের উসিলায় জিহাদের চাইতেও বেশি বড় সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবে। বাবা মা কার কার বেঁচে আছে হাত উঠায় দেখায়। কার কার বাবা মা বেঁচে আছে হাত উঠায় দেখায়। হাত নামান। মা বেঁচে আছে কার, শুধু তারা হাত উঠায়। মাশাআল্লাহ অনেকেই আছে, হাত নামান। মা বেঁচে নেই, বাবা বেঁচে আছে কার কার হাত উঠায় দেখা। বাবার বেলা দিকে অনেকে হাত উঠাচ্ছে না। বাবা মা নাই, উভয় নাই, এরকম কে কে আছেন হাত উঠায় দেখা। আল্লাহ আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে, ওই সমস্ত বাবা মাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাক। সকলে বলে আমিন। যাদের বাবা মা বেঁচে আছে যুবক ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরে বলি, বাবা মার কাছে গিয়ে তোমরা আজকে রাতে যদি সম্ভব না হয় কাল সকালে বাবা মার কাছে তোমরা মাফ চেয়ে নিও। আল্লাহ কি বলবো। এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি কার বেশি আনুগত্য করব, বাবার না মায়ের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের। সাহাবী বললেন সুম্মা আইয়ু, তারপরে কার? আল্লাহর হাবিব বললেন উম্মুকা, তোমার মায়ের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, তারপরে কার? আল্লাহর হাবিব বলেন উম্মুকা, তোমার মায়ের। এরপরে আল্লাহর সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, তারপরে কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা আবুকা, এরপরে তোমার বাবার। আল্লাহর হাবিব মায়ের কথা এখানে 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা কেন 3 বার বললেন? মুসলমান ইমানদার, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন 3 বার, এই জন্য কারণ মায়েরা এমন 3টা কষ্ট করে যে 3টা কষ্ট বাবারা কখনো করতে পারে না। 1 নম্বর কষ্ট হলো মায়েরা সন্তান গর্ভধারণ করে। কথা বলেন ঠিক কিনা? পুরুষেরা সন্তান গর্ভধারণ করে, মায়েরা সন্তান গর্ভধারণ করেন। বাচ্চা যখন পেটে আসে নানান ধরনের সমস্যা মহিলাদের দেখা দেয়। কথা বলেন ঠিক কিনা? কখনো কোমর ব্যথা, কখনো বমি বমি ভাব, এরকম ভাবে অনেক কষ্ট। এটা এমন এক কষ্ট যে কষ্টটা আল্লাহ তাআলা পুরুষদেরকে দেন নাই। 2 নাম্বার কারণ হলো মায়েরা বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসবের যন্ত্রণা ভোগ করে। পুরুষেরা কখনো বাচ্চা প্রসবের যন্ত্রণা ভোগ করে না। 3 নাম্বার সন্তান। এই সন্তান জন্ম হওয়ার পরে মায়েরা সন্তানদেরকে 2.5 বছর বুকের দুধ পান করায়। স্বামীরা কখনো বুকের দুধ পান করায় না। কথা বলেন ঠিক কিনা? এই 3টা বড় বড় কষ্টের কারণে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার বলছেন, তোমার মায়ের আনুগত্য করো, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের খেদমত করো। সকলেই সুবহানাল্লাহ বলেন। পুরুষেরা গর্ভধারণ করে, কথা বলে না। পুরুষেরা বাচ্চা প্রসব করে, পুরুষেরা বুকের দুধ খাওয়ায়। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রী কখনোই সমান অধিকার হতে পারে না। নারী পুরুষের কখনো সমান অধিকার হতে পারে না। এটা যেমন ইসলাম বলে, তেমনি যুক্তির নিরিখেও এটা বলা হয় যে নারী পুরুষের কখনো সমান অধিকার হতে পারে না। কারণ যদি সমান অধিকার হতো তাহলে মায়েরা বলতো এইবারে আমি বাচ্চা গর্ভধারণ করছি, দ্বিতীয়টা স্বামীকে বলতো আপনি গর্ভধারণ করেন, তৃতীয়টা আমি গর্ভধারণ করব, চতুর্থটা আপনি গর্ভধারণ করেন। কথা বলে না। পারবে পুরুষেরা? পারবে না। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষেরা আছে, কিছু নারীবাদীরা আছে যারা সমান অধিকার চায়। কথা বলেন ঠিক কি না? সব জায়গায় সমান অধিকার চাইলে হবে না। রাত্রে বেলায় বৃষ্টি হচ্ছে, বাহিরে ঝুমঝাম বৃষ্টি হচ্ছে। উদাহরণটা দিচ্ছি, যদিও উদাহরণটা দিতে একটু আপনাদের কাছে খারাপ মনে হবে, কিন্তু তারপরেও সত্য উদাহরণ। এটা নারীবাদীরা, যে সমস্ত নারীরা সমান অধিকার চায় তাদেরকে লক্ষ্য করে বলছি। বৃষ্টি হচ্ছে, স্বামী স্ত্রীর রাতে দুইজনেরই পেশাব লাগছে, দুইজনেরই পেশাব লাগছে, বাহিরে যাওয়া যাবে না, গা ভিজে যাবে। স্বামী বলতেছে, ও আমার স্ত্রী তুমি বসো, তোমার ঘাড়ের উপর উঠে আমি জানালা দিয়ে পেশাব করে দিই। ঠিক আছে। স্ত্রী বসছে, স্ত্রীর ঘাড়ের উপর দাঁড়িয়ে স্বামী জানালা দিয়ে বাহিরে পেশাব করে দিচ্ছে। এটা পুরুষেরা পারে, এটা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এখন যদি এই স্ত্রী যদি বলে এখানেও সমান অধিকার লাগবে, তুমি বসো আমি জানালাতে পেশাব করে দিই, তাহলে ওই পেশাব কি বাহিরে যাবে না ভিতরে পড়বে? কোথায় পড়বে? ঘাড়ে না, মুখে পড়বে, মুখে। সব জায়গায় সমান অধিকার চলবে না। বেশ্যা তসলিমা নাসরিন যখন এই স্লোগান তুলেছিল, পর্দার বিপক্ষে কথা বলেছিল, 1998 সালে বাংলাদেশের মুসলমানরা ঠিক থাকতে পারে নাই, এমন স্লোগান তুলছে যে বেশ্যা তসলিমা নাসরিন পর্দার বিপক্ষে কথা বলেছিল, ওই বোরকা পরেই বাংলাদেশ থেকে ভাগতে সক্ষম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সমান অধিকার সব জায়গায় মারলেই চলবে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্মান, নারীদের অধিকার ইসলামে পুরুষদের থেকে বেশি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি বাচ্চা প্রসবের সময় যদি মারা যায়, অনেক সময় অনেক নারী বাচ্চা প্রসবের সময় মারা যায় কিনা বলেন? অনেক সময় আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত নারীরা বাচ্চা প্রসবের সময় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে শহীদি মর্যাদা দান করেন। একজন যুবক যুদ্ধের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় কালেমার পতাকা উঁচু করার উদ্দেশ্যে যখন নিজের তাজা রক্ত ইসলামের জন্য বিলিয়ে দেয়, ওই রকম ভাবে বিলিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তিটাকে যেমন শহীদ বলা হয়, শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। তেমনি ভাবে যে নারী, যে মা বাচ্চা প্রসবের সময় যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকেও ওই রকম শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, বাচ্চা প্রসবের সময় কোনো মা যদি বেঁচে যায় তাহলে যুদ্ধের ময়দানে মুসলমানরা জিহাদ করে যদি বেঁচে যায় তাদেরকে যেমন গাজী বলা হয়, তেমনি ভাবে ওই সমস্ত মা বোনদেরকে আল্লাহ তাআলা গাজীর সওয়াবের আমল নামা তাদের আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ঘুমাইছেন, স্বপ্নে দেখেন, আল্লাহর হাবিব স্বপ্নে দেখেন জান্নাতের ভিতরে ঘুরতেছেন। আল্লাহর হাবিব বলেন আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্নে দেখি জান্নাতের মধ্যে ঘুরতেছি, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছি। হঠাৎ করে আমার কানে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসলো। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর হাবিব বলেন এত সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথায় থেকে আসে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা সাধারণ মানুষের কোরআন তেলাওয়াত না। আল্লাহর হাবিব বলেন ঠিক আছে, ওই ব্যক্তিটাকে ডাকো। ওই ব্যক্তিটাকে ডাকার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওই ব্যক্তিটা আর কেউ নয়, ওই ব্যক্তিটা হলো হযরতে হুমাইসা ইবনে নোমান, হযরতে হারেসা ইবনে নোমান। আল্লাহর হাবিব বলেন হে হারেসা, তুমি জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছো কেন? হারেসা বলে ইয়া রাসূলুল্লাহ, কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বির। পিতামাতার খেদমত করলে এমনই হয়, পিতামাতার খেদমত করলে এমনই হয়, পিতামাতার খেদমত করলে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেয়। জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন। নবীদের স্বপ্ন সব সময় সত্য হয়। সুবহানাল্লাহ বলেন। নবীদের স্বপ্ন কোনো সময় মিথ্যা হয় না। শয়তান কখনো নবীদের স্বপ্নে আসতে পারে না। এই জন্য মুসলমান ইমানদার পিতা মাতার খেদমতের ফজিলত আরো কত বর্ণনা করতে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছাত্র এসে বলতেছে হযরত আমার অমুক অমুক গুনাহ হয়ে গেছে। কি কি গুনাহ হয়েছে এটা বলে নেই, এখানে খুব ভালোভাবে খেয়াল করবে। আমার অমুক অমুক গুনাহ হয়ে গেছে, আমি কি করব? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, হে আমার ছাত্র তয়ালাসা ইবনে আইয়াস, তয়ালাসা ইবনে আইয়াস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন হে তয়ালাসা, তুমি যে গুনাহ করছো এই গুনাহগুলো মাফ করার একটা পদ্ধতি আছে। ছাত্র বলে উস্তাদজি বলেন কি এমন পদ্ধতি? উস্তাদ বলে তোমার কি বাবা মা বেঁচে আছে? কয় না, মা আছে বাবা নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যাও তোমার মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। মায়ের খেদমত যদি করো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দান করবে। এজন্য বাবা মা রাজি তো আল্লাহ রাজি। বাবা মা যদি অসন্তুষ্ট হয়
তাহলে আল্লাহ তাআলাও অসন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, দয়াল আছা শুনো, তুমি তোমার বাবা মার খেদমতের দ্বারা আল্লাহ তাআলা তোমার সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, কেউ উঠাউঠি করবেন না। আমি বয়ান আর বেশিক্ষণ রাখবো না, আখেরি মোনাজাত করেই যাবেন। রাত অনেক হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। মুরব্বী মানুষের এশকো দেখেন। যুবক ভাইয়েরা, আজকাল যুবক ভাইয়েরা মুরব্বীদের সাথে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যুবক ভাইয়েরা এখন ইসলামের জন্য লড়ে না, নেতার জন্য লড়ে। কথা বলেন ঠিক কিনা? নেতার জন্য লড়ে। যুবক ভাইদের ইমানি পাওয়ার নাই, শক্তি নাই। মুরব্বীদের ইমানি শক্তি বেশি, যার কারণে কোন করে শীতের মধ্যে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের সামনের কাতারে গিয়ে দাঁড়ায়। এটা ইমানি শক্তির বদৌলত। কথা বলেন ঠিক কিনা? এই দয়াল আছা ইবনে আইয়াস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তোমার বাবা মার খেদমতের কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামায় নেকি তো দিবেনই, করো সঠিকভাবে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি জবাব দিব সেদিন? আজকে সন্তানদেরকে আমরা কবর চিনাই না, আল্লাহকে চিনাই না, নামাজ শিখাই না, এগুলো আমরা কিছুই করি না। সন্তান তৈরি হয় শয়তানের মতো। কথা বলেন ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিয়ে আপনারা শুনবেন। কথা বলেন শুনবেন। খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। এক মুফতি সাহেব, উনি নিজে বর্ণনা করতেছেন। একটু চা, গরম চা দেন, ঠান্ডা হয়ে গেছে। এক মুফতি সাহেব বলতেছে, এক বৃদ্ধ মানুষ মারা গেছে। তার ছেলে থাকে আফ্রিকায়। কোথায় ছেলে থাকে? আফ্রিকায় থাকে ছেলে। বাবা মারা গেছে, সন্তানকে খবর দিছে, তুমি আসো, তুমি একমাত্র সন্তান, তুমি যদি না আসো তাহলে বাবার লাশটাকে দাফন করবে। মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় যত দ্রুত সম্ভব তাকে গোসল টোসল করায়া তাড়াতাড়ি মাটি দিয়ে দাও। কারণ মৃত ব্যক্তিকে মারা যাওয়ার পরে বেশিক্ষণ দুনিয়াতে রাখতে নাই। কারণ এই মৃত ব্যক্তি যদি নেককার হয়, কখন সে তার মালিকের সাথে মোলাকাত হবে সেই অপেক্ষায় থাকে। সন্তানকে খবর দিছে, তোমার বাবা মারা গেছে, আসো জানাজার নামাজ পড়তে হবে। আফ্রিকা থেকে ছেলে আসছে, 4 দিন সময় লাগছে। 4 দিন ধরে বাবার লাশ ফ্রিজে রাখা হয়েছে। 4 দিন ধরে ফ্রিজে রাখার পরে বাবার লাশ বাহির করে জানাজার নামাজ পড়া হয়ে গেল। ওই যে ছেলে আসছে আফ্রিকা থেকে, তার একটা ছোট বাচ্চা আছে, ছোট্ট একটা বাচ্চা আছে, এই 7-8 বছরের হবে। অর্থাৎ যে ব্যক্তি মারা গেছেন ওনার লাতি। মারা যাওয়ার পরে জানাজার নামাজ হইল। নামাজ হওয়ার পরে ওই ছোট বাচ্চাটি বলতেছে তার বাবাকে, আব্বু, দাদার তো জানাজা হয়ে গেল, এখন কি দাদুকে আগুনে পুরানো হবে? কথা বুঝেননি আপনারা? নাউজুবিল্লাহ বললেন না। কথা কি আপনারা বুঝতেছেন? বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন। না বুঝলে ডুবায় মরেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। ওই জায়গায় যে ডুবে মরেন আপনি।
পিচ্চি বাচ্চাটা বলতেছে, আব্বু দাদু যে মারা গেছে, এখন কি দাদুকে আগুনে পুরানো হবে? এই কথাটা বলার সাথে সাথে বাবা তার মুখ চাপায় ধরছে। মুখ চাপায় ধরে বলতেছে, আই সর্বনাশের কথা, কথাটা বললো কি? এই কথাটা আবার মুফতি সাহেব শুনছেন। মুফতি সাহেব শোনার পরে মুফতি সাহেব ওই বাচ্চাকে কোলে টেনে নিলেন, কোলের উপর বসায়া বললেন, বাবু আমরা মুসলমান, আমরা মারা গেলে আমাদেরকে সুন্দর করে গোসল করানো হয়, আতর গোলাপ জল খুশবু লাগানো হয়, নতুন দামি কাপড় আমাদেরকে পরায়া, আমাদের জন্য দোয়া করায়া জান্নাতের বিছানায় আমাদের শুয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে। জান্নাতের বিছানায় আমাদের শুয়ে দেওয়া হয়, আমাদেরকে আগুনে পুরানো হয় না। এই যে বাচ্চাটা কথাটা বলল যে দাদুকে কি এখন আগুনে পুরানো হবে, এই কথাটা এই বাচ্চা কোথায় থেকে শিখলো? এই বাপের গোষ্ঠী শিখাই নাই যে মানুষ মুসলমান মারা গেলে তাকে কবর দেওয়া হয়। এই বাচ্চাগুলো কোথায় থেকে শিখছে বলবো? এই সমস্ত অ্যান্ড্রয়েড মোবাইলে হিন্দি সিনেমাগুলো দেখে দেখে সমাজের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা তো মারা গেলে আগুনে পুরাই, হিন্দি সিনেমার মধ্যে হিন্দুরা তো ওগুলোই দেখাবে যে মানুষ মারা গেছে তাদেরকে আগুনে পুরানো হচ্ছে। এই জন্য এগুলো শিখছে কোথায়? দেশের 12টা বাজাইলো গো হিন্দি ফিল্মে। কথা বলেন ঠিক কিনা? ও দেশটা রসাতলে গেল গো হিন্দি ফিল্মে, ও দেশের 12টা বাজাইলো গো হিন্দি ফিল্মে, ও দেশটা রসাতলে গেল গো হিন্দি ফিল্মে। এই না দেখে মরি আমি ভীষণ লজ্জা শরমে, হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইলো গো হিন্দি ফিল্মে। কথা বলেন ঠিক কিনা? এই ফিল্মগুলো দেখে দেখে সমাজের ছোট ছোট বাচ্চারা কি করে বলবো? ফিল্ম দেখা 8 বছরের কলি মুদির পোলা, 9 বছরের জরিনারে পরাই ফুলের মালা। কথা বলেন ঠিক কিনা? এই পিচ্চির বয়স 8 বছর, এ তার থেকে 1 বছর বড় মেয়ের ফুলের মালা পরায়। ফিল্ম দেখা 8 বছরের কলি মুদির পোলা, 9 বছরের জরিনারে পরাই ফুলের মালা। আবার ফিল্ম দেখা গাঞ্জা খাইয়া ভাইরে কয় ড্যাডি গো, হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইলো গো হিন্দি ফিল্মে, ও দেশটা রসাতলে গেল গো হিন্দি ফিল্মে। এজন্য মুসলমান ইমানদার এই সমস্ত কবর, আল্লাহ, রসুল, নবী, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, আযাব, শান্তি, এগুলো কোথায় শিখানো হয়? মাদ্রাসায় শিখানো হয়। কোথায় শিখানো হয়? চিল্লায় বলেন, কোথায় শিখানো হয়? মাদ্রাসায় শিখানো হয়। স্কুল কলেজে এগুলো শিখানো হয়। এজন্য মুসলমান ইমানদার বড় দুঃখের সাথে বলতে হয়, এই সমস্ত এতিম বাচ্চাদের জন্য যখন এই মাদ্রাসার শিক্ষকেরা বাজারে, বন্দরে, হাটে, বাজারে যখন তাদের লেখাপড়ার খরচের জন্য যখন মানুষের কাছে চাঁদা তুলে, তখন এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদী হিসাবে আখ্যায়িত করার জন্য আমাদের দেশে নাটক সিনেমার কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে নাটক সিনেমার কোনো অভাব নাই। হক কথা বললেই তো জঙ্গিবাদী হয়ে যায়। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে
জঙ্গিবাদী, আমি বিপ্লবী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমাদেরকে জঙ্গিবাদীর হিসাবে আখ্যায়িত করার জন্য কিছু জানোয়ার মার্কা মানুষ ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? জন্মের সময় কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিপ্লবী, আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? এজন্য মুসলমান হাজরিন, বাপের গোষ্ঠী যারা আছেন, বাবারা যারা আছেন, সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। আপনার মৌতের পরে ওই বাচ্চারা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে হাত উঠায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করে দিবেন। এজন্য মুসলমান হাজরিন, বাবা মা যাদের আছে, দয়া করে বাবা মার খেদমত করুন, বাবা মার খেদমত করুন। বাবা মার খেদমতের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, ওই যে করণ নামক এলাকা থেকে ওয়াইস করনি নামে এক যুবক যখন মদিনায় আমার কবর জিয়ারতের জন্য যখন আসবে, তখন তুমি তার কাছে দোয়া চেয়ে নিও। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওয়াইস করনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি দেখা করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তুমি তোমার মায়ের খেদমত করো। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিবের সাথে মোলাকাতের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার খেদমতের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন জলিলুল কদর সাহাবীকে আল্লাহর হাবিব বলেন যে ওয়াইস কুরুনির কাছ থেকে তুমি দোয়া চেয়ে নিও। একমাত্র কারণ হলো বাবা মার খেদমত। হযরতে জুরাইস রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে বলা হয়েছে, হাদিসের কিতাবে আসছে, হযরতে জুরাইস একজন অনেক বড় বিশাল বড় আবেদ ছিলেন, অনেক বড় আবেদ ছিলেন। জঙ্গলে চলে গেছেন ইবাদত বন্দেগী করার জন্য। হযরতে জুরাইস রহমতুল্লাহি আলাইহির মা দরজায় এসে কোরআন আসছে, বাবা দরজা খোল। 3 দিন পর্যন্ত জুরাইস নামাজের মধ্যে এত মগ্ন ছিল, নামাজ পড়তেছে আর মনে মনে বলতেছে, সলাতি ইয়া উম্মি, সলাতি ইয়া উম্মি, সলাতি ইয়া উম্মি। হযরতে জুরাইস রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছে, আগে আমার নামাজ না আমার মা। মায়ে 3 দিন পর্যন্ত এসে দরজায় ঠকঠকাইছে, বাবারে দরজাটা একটু খোল, তোরে একটা নজর দেখি। হযরতে জুরাইস রহমতুল্লাহি আলাইহি দরজা খুলেন নাই। শেষ পর্যন্ত মার জবান দিয়ে বদদুয়া বাহির হয়ে গেছে, যা বেটা 3 দিন ধরে দরজায় খটখটাইলাম, দরজা খুললি না, মায়ের মুখটা দেখলি না, মৃত্যুর আগে একবার হলেও বেশ্যার চেহারা দেখে তুই মরবি। নাউজুবিল্লাহ বলে। মায়ের জবান দিয়ে বদদুয়া বাহির হয়ে গেছে। মায়ের দোয়া বদদুয়ার মধ্যে
আর আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোনো পর্দা নাই। বাবা মা অন্তর থেকে যদি বদদুয়া দেয়, ওই বদদুয়াটা সাথে সাথে লেগে যায়। কিন্তু বাবা মা কখনো অন্তর থেকে বদদুয়া দেয় না। বাবা মা যদি সন্তানের উপরে রাগ করে যদি বলে, যা তুই কি মরতে পারিস না, তোর কি মরণ হয় না, এইরকম ভাবে বলে, এই কথাটা বলার পরে কিছুক্ষণ পরে দরজা লাগায়া দিয়ে ওই মা আবার আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ, শুধু মুখে বলছি আল্লাহ, অন্তর থেকে বলি নাই, আমার কলিজার টুকরার যেন কোনো ক্ষতি না হয়। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো মা। হযরতে জুরাইজ রহমতুল্লাহি আলাইহির মা এই কথাটা বলে চলে গেছেন। ঠিকই দুই একদিন পর এলাকার মধ্যে একটা অবৈধ সন্তান কোলে নিয়ে এক মহিলা আসছে। এলাকাবাসীরা বলতেছে, এই বেটি, তোর কোলে এই শিশু কোথায় থেকে আসলো? এই শিশুটার কার? একটা বেশ্যা মহিলা। ওই মহিলা বলে, এই শিশুটার বাবা ওই যে ইবাদত বন্দিগি করে আবেদ হযরত জুরাইজ। নাউজুবিল্লাহ বলে। এলাকার মানুষেরা হযরতে জুরাইজ রহমতুল্লাহি আলাইহির বাড়িতে আগুন লেগে পুড়ে ফেলাইছে। মানুষেরা চর ঘুষি লাত্তি ইচ্ছা মতো মারতেছে। হযরতে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলেন, হঠাৎ করে এত সুন্দর আদর যত্ন কোথায় থেকে হলো? এত সুন্দর আদর যত্ন কোথায় থেকে আসতেছে? কারণটা কি? এলাকার মানুষেরা বলে, আমরা তো তোমাকে মনে করেছিলাম তুমি অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, কিন্তু ওই যে ওই কোলে দেখো একটা অবৈধ সন্তান দেখা যাচ্ছে, ওটা কার? বলতেছে, বাচ্চাটা আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটা যখন সামনে আসছে, সামনে আসার পর হযরতে জুরাইজ ওই বাচ্চাকে সম্বোধন করে বলতেছে, মান আবুকা ইয়া গোলাম, তোমার বাবাকে, এ বৎস তোমার বাবাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সঙ্গে সঙ্গে হযরত জুরাইজ রহমতুল্লাহি আলাইহির ইজ্জত হেফাজতের জন্য বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। বাচ্চা বলতেছে, আমার বাবা হযরত জুরাইজ নয়, আমার বাবা অমুক রাখাল। তখন এলাকার মানুষেরা হযরত জুরাইজ রহমতুল্লাহি আলাইহির কাছে মাপ চাইছে। এই জন্য বাবা মার কথা না শুনলে, বাবা মার চেহারার দিকে এক নজর তাকালেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করেন। যতবার তাকাবেন ততবার আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দিবেন। এটা আল্লাহর রাসূলের কথা। আল্লাহর রাসূল জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। এই জন্য বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা এখানে আছেন, রাত অনেক হয়ে গেছে, এখনই দোয়া হয়ে যাবে। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, 1 নাম্বার 3টা কথা আলোচনা করা হলো। ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঠায় দেখান। হাত উঠায় দেখান। কে কে রাজি আছেন হাত উঠায় দেখান। বাবা মার কাছে কালকে সকালে যাদের বাবা মা বেঁচে আছে তাদের কাছে যে মাপ চেয়ে নিবেন, মা আব্বু অনেক ভুল হয়ে গেছে, আজকে থেকে আমরা আপনার কথা শুনবো, আপনার সাথে আর বেয়াদবি হবে না, আপনাদেরকে আর উফ শব্দটাও বলবো না, এরকম মাপ চেয়ে নিবেন। দুনিয়াতেই আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে বলি আমিন। আমরা সকলেই দরুদ শরীফ পড়ি, এখন দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নতুন মসজিদ চালু হবে সামনের জুমায়, না সামনের জুমায় চালু হবে। আপনারা সকলেই জুমার নামাজ পড়বেন, সবার আগে আগে মসজিদে যাবেন, কথা ঠিক আছে? না হলে কিন্তু শয়তানের কাতারে নাম লিখবে। ওই যে চাচা আবার ভাতিজা দাওয়াত দিবে, ভাতিজা কিন্তু আবার দাওয়াত দিবে, চাচা আসেন দাওয়াত খাই। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد أي পরওয়ারদিগার মালিক, আয় আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা গভীর রজনীতে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার পর তোমার শাহী দরবারে দুখানা হাত উঠেছি মাওলা। আয় আল্লাহ রব্বুল আলামিন, মাওলা তুমি আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মাওলা জানি না কোন মসজিদের কোন আরখান আমাদের জন্য রেডি হয়ে আছে মাওলা, জানি না কোন মসজিদের, আয় আল্লাহ মাওলা জানি না কোন দোকানের কাফনের কাপড় আমাদের জন্য প্রস্তুত হয়ে আছে মাওলা, জানি না কোন দোকানের আতর গোলাপ জল খুশবু আমাদের জন্য রেডি হয়ে আছে মাওলা, জানি না মাওলা কখন তুমি আজরাইলকে পাঠিয়ে দাও। আয় আল্লাহ মাওলা, আজরাইলকে পাঠানোর পূর্বেই আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মাওলা আমরা যারা দুহাত তুলেছি মাওলা, আমাদের মধ্য থেকে অনেকের পিতা মাতা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে মাওলা। আয় আল্লাহ মাওলা, তাদের সকলের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দাও। এই এলাকার যত যুবক হোক, বৃদ্ধ হোক, মহিলা হোক, বাচ্চা শিশু হোক, যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে মাওলা, তাদের সকলের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মাওলা যে সমস্ত যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছে মাওলা, তাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করো মাওলা। আয় আল্লাহ মাওলা, তাদেরকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা মুসল্লি বানায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মাওলা নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে মাওলা, এই মসজিদের যাবতীয় জরুরত তুমি গায়বী খাজানা থেকে পুরা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মাওলা তোমার ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করো মাওলা। আয় আল্লাহ মাওলা, শিরিক থেকে আমাদের বাঁচাও, পিতামাতার খেদমত করে জান্নাত কামায়ের তৌফিক দান করো মাওলা। পিতামাতার সাথে যেন দুর্ব্যবহার না হয় সেই তৌফিক দান করো মাওলা। দাড়ি পাকাওয়ালা মুরব্বীদের নিয়ে তোমার দরবারে হাত উঠেছি মাওলা, এই দাড়ি পাকাওয়ালা মুরব্বীদের হাতের ওসিলাই আমাদের সকলের মনের নেক জায়েজ মাকাসিদগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা যে উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছি মাওলা,
আমাদের সকলের মনের নেক জায়েজ মাকাসেদগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তোমার হাবিবের তোফাইলে আমাদের সকলের এই মোনাজাতখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জীবনে যা চাইছি দিয়ে দাও, যা চাইনি অথচ দরকার তুমি তাও দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.